হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম। সর্বাগ্রে পরমারাধ্য গুরু মহারাজ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ত্রিদণ্ডী স্বামী ভক্তিভূষণ যাযাবর গুরু মহারাজের রাতুল শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম এবং সমবেত সকল ভক্তের শ্রীচরণ কমলেও আমার সশ্রদ্ধ প্রণাম। কৃপা করুন যেন কৃষ্ণ কথা বলতে পারি। তো আজ আমরা গীতার ৪র্থ অধ্যায় থেকে কিছু একটা আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই দিব্য জ্ঞান প্রদান করেছিলেন। শুধুমাত্র অর্জুনের উদ্দেশ্যে নয়, অর্জুনকে উদ্দেশ্য করে সকল জীব সমাজকে এই শিক্ষা প্রদান করেছেন। তো ঠিক যেমন আমাদের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কিছু একটা ঘোষণা করেছেন, সেটা সাংবাদিক বৈঠকে সেটা ঘোষণা করা হয়েছে, কিন্তু সাংবাদিকরা পরবর্তী দিনে বা পরের দিনে যখন নিউজ পেপারে সেটা প্রচার করেন, তখন আমরা সকলেই সেই কথা জানতে পারি। মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আমাদের বাড়ি বাড়ি এসে বলে যান না, তাই তো? ঠিক সেই রকম ভগবান তার দিব্য জ্ঞান বা দিব্য বাণী অর্জুনকে প্রদান করলেন এবং অর্জুনের মধ্য দিয়ে কি হলো না, সকল জীব সমাজে পৌঁছালো। তো এই জীব সমাজে বলতে কেউ বাদ নয়, কিন্তু সকল মানুষের জন্য এই দিব্য জ্ঞান, এই দিব্য জ্ঞানকে হৃদয়ঙ্গম করাই হচ্ছে আমাদের জীবনের পরম কর্তব্য। তো ভগবান শ্রীকৃষ্ণ প্রথম অধ্যায়ে কোনো কথাই বললেন না, সেখানে কি বিষাদ যোগ, বিষাদ যোগে ভগবান শ্রীকৃষ্ণ কোনো কথা বললেন না, সেখানে শ্রীকৃষ্ণকে জ্ঞান প্রদান করলেন অর্জুন, আর শ্রীকৃষ্ণ নীরব হয়ে শ্রবণ করলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে বললেন কি না, মুখ খুললেন, অর্থাৎ জ্ঞান দিতে আরম্ভ করলেন। তাকে অর্জুনের মধ্য দিয়ে আমাদের সকলকে কি বললেন, অর্জুন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে তুমি শোক করছো। তাই কি করা কর্তব্য? তোমার প্রাজ্ঞের মতো জ্ঞান আছে, প্রাজ্ঞবান ব্যক্তির মতো তোমার জ্ঞান আছে, কিন্তু তোমার যে বিষয়ে শোক করা উচিত নয় তুমি সেই বিষয়েই শোক করছো। তাই সেই অর্জুনের শোককে দূরীভূত করার জন্য পরমেশ্বর ভগবান সাংখ্য যোগ প্রদান করলেন তাকে দ্বিতীয় অধ্যায়ে। সাংখ্য যোগ মানে তুমি আগে নিজেকে চেনো, নিজে কি, আমি শাশ্বত ও সনাতন আত্মা, তাই তো? আমরা প্রত্যেকেই সনাতন আত্মা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মামৈ মাংস জীবলোকে জীবভূত সনাতন, জীব আমার সনাতন অংশ, সেইটাই আমরা জানি না। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রথমে সেই জ্ঞান প্রদান করলেন। এরপর কি, কিভাবে কর্ম করতে হয়, তৃতীয় অধ্যায়ে পরমেশ্বর ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদের সকলকে এই জ্ঞান প্রদান করলেন যে সংসারে থেকে কিভাবে কর্ম করতে হয়, অর্থাৎ পরমেশ্বর ভগবানের প্রীতির উদ্দেশ্যেই যে আমাদের সকল কর্ম সম্পাদন করতে হয় সেই শিক্ষাই প্রদান করলেন। কোন কর্মই যেন আমরা নিজেদের ভোগ সুখের জন্য না করি। যদি নিজেদের ভোগ সুখের জন্য করে থাকি তাহলে সেই কর্ম অবশ্যই দুঃখদায়ক হবেই হবে। সেই জন্য পরমেশ্বর ভগবান বলছেন কি না, আমার সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো, সংসারে থেকে আমার সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো। তাহলে এইটা হলো কি তৃতীয় অধ্যায়ের কথা। আর চতুর্থ অধ্যায়ে পরমেশ্বর ভগবান জ্ঞান যোগে প্রদান করছেন কি না, দিব্য জ্ঞান। যে জ্ঞান ভগবান এখানে বলছেন যে কেন আমি এই পৃথিবীতে বারবার অবতীর্ণ হই, প্রকাশিত হই, কেন
সেই জ্ঞান আমাদেরকে প্রদান করছেন। কি বলছেন? শ্রী ভগবান উবাচ ইমং বিবশ্যতে যোগম প্রত্যবানহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহু মনুরিক্ষাকবে ব্রবীত। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এখানে প্রথমেই দেখুন লক্ষণীয় একটা ভীষণ সুন্দর জিনিস। শ্রীকৃষ্ণ যখনই মুখ খুলছেন তখন শ্রীল ব্যাসদেব বলছেন শ্রী ভগবান উবাচ, অর্থাৎ আমাদের সনাতন ধর্মে একজনই ভগবান, একমেবং অদ্বিতীয়ম। পরমেশ্বর ভগবান 10 জন 20 জন নন। এতেই চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবত বলছেন কৃষ্ণই স্বয়ং ভগবান, আর বাকি সব তার অংশ বা কলা, এগুলোই বলছেন। হ্যাঁ, তাহলে কৃষ্ণ যখন কোন কথা বলছেন তখন একবারও বলছেন না যে কৃষ্ণ উবাচ, অথচ অর্জুন যখন কথা বলছেন তখন বলছেন কি অর্জুন উবাচ। যখন সঞ্জয় কথা বলছেন তখন সঞ্জয় উবাচ। যখন ধৃতরাষ্ট্র কথা বলছেন তখন বলছেন ধৃতরাষ্ট্র উবাচ। অথচ কৃষ্ণ যখন কথা বলছেন তখন বলছেন শ্রী ভগবান উবাচ, মানে কৃষ্ণই হলেন পরমেশ্বর ভগবান। সেই কথা এখানে বলা হচ্ছে। আর সেই ভগবান কি বলছেন না, এই অবিনাশী যোগ তোমাকে যেটা আমি দিতে চলেছি, সেই যোগ পূর্বে আমি সূর্যদেব বিবস্বানকে বলেছিলাম, এবং সেই সূর্যদেব তার পুত্র বিবস্বান মনুকে বলেছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। এইভাবে কি হচ্ছে, গুরু শিষ্য পরম্পরায় সেই ধারা প্রবাহিত হচ্ছে। একের আগে কত হয়, এটা আমি শিখেছিলাম আমার শিক্ষক মহাশয়ের কাছ থেকে, তিনি শিখেছিলেন তার শিক্ষক মহাশয়ের কাছ থেকে, তিনি শিখেছিলেন তার শিক্ষক মহাশয়ের কাছ থেকে। এইভাবে কি হচ্ছে, এইভাবেই ধারা অনুযায়ী চলে আসছে, তাই তো? ঠিক সেই রকম এই যে দিব্য জ্ঞান, এই দিব্য জ্ঞান পরমেশ্বর ভগবান অর্জুনকে প্রদান করলেন। অর্জুনের মধ্য দিয়ে পরপর ধারাবাহিকতা অনুসারে বা পরম্পরা অনুসারে কি হচ্ছে, এখন প্রবাহিত হচ্ছে। কিন্তু অর্জুনকে এই দিব্য জ্ঞান প্রদান করার পূর্বেও, সৃষ্টির পূর্বেই ভগবান এই জ্ঞান প্রদান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই দিব্য জ্ঞান সৃষ্টির পূর্বেই প্রদান করেছিলেন। হ্যাঁ, কাকে? যখন পৃথিবী সৃষ্টি হয়নি, হ্যাঁ, যখন মনুষ্য জাতি সৃষ্টি হয়নি, তখন সেই জ্ঞান ভগবান কাকে দিচ্ছেন? কি বলছেন না, আমি এই যোগ বা এই জ্ঞান সূর্যদেবকে বলেছিলাম। তাহলে প্রথম কি, এই জড় ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির উৎস সূর্যদেব, সূর্য থেকেই সমস্ত কিছু সৃষ্টি। যখন কেউ ছিল না এই জড় ব্রহ্মাণ্ডে, তখন কি না সূর্যদেবকে সৃষ্টি করেছিলেন। আমাদের সৃষ্টির পূর্বে, আমাদের দেহ প্রাপ্ত হওয়ার পূর্বে সূর্যদেবকে সৃষ্টি করেছিলেন। সেই সূর্যদেবকে প্রথম এই দিব্য জ্ঞান প্রদান করলেন। সেই সূর্যদেব আবার তার পুত্র মনুকে প্রদান করেছিলেন, মনু প্রদান করেছিলেন তার পুত্র ইক্ষ্বাকুকে। এইভাবে গুরু শিষ্য পরম্পরায় প্রবাহিত হচ্ছে। তো এরপর কি বলছেন, এবং পরম্পরা প্রাপ্তি, এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজর্ষয় বিদুহ সকালে নেহ মহতা যোগানষ্ট পরন্তপ। কিন্তু এই অর্জুন, কালের পরিপ্রেক্ষিতে কি হয়, এই সনাতন যোগ ধ্বংসপ্রাপ্ত হয় বা নষ্ট হয় বা বিকৃত হয়ে যায়। ঠিক যেমন বাজার থেকে আপনি টাটকা সবজি কিনে আনেন, সেটা বাড়িতে রাখতে রাখতে সেটা আর টাটকা হয় না, থাকে না, সেটা কি হয়, বাসি হয়ে যায়। সেই বাসি জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আবার কি করেন তখন, আবার নতুন করে আপনি সেই বাজার থেকে সবজি কিনে আনেন। কিন্তু এখানে কি বলছেন ভগবান, এটা এই জ্ঞান নষ্ট হয়ে যায় না। কিছু অসাধু ব্যক্তি তারা এই জ্ঞানকে বিকৃত করে দেয়।
তখন কি হয়? তখন পরমেশ্বর ভগবান আবার এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে আবার নতুন করে স্থাপন করেন এই জ্ঞান। সেই কথাই বলছেন যে হে পরন্তপ অর্জুন, এইভাবে যখন এই যোগ যখন নষ্ট হয়ে যায়, তখন কি হয়? এই যে সনাতন ধর্ম সেটা বিকৃত হয়ে যায়। বিকৃত ধর্ম কখনো মানুষকে সত্যিকারের আনন্দের জগতে পাঠাতে পারে না। যেমন আপনি নষ্ট হয়ে যাওয়া কিছু সবজি দিয়ে সুন্দর রন্ধন করতে পারবেন না। আপনি যত বড়ই রাঁধুনি হন না কেন, আপনাকে যদি পচা আলু পচা পটল দিয়ে দেওয়া হয়, আপনি সুন্দর রন্ধন করতে পারবেন না। পারবেন কি? কখনোই পারবেন না। ঠিক সেই রকম যে সনাতন ধর্মকে যখন মানুষ বিকৃত করে দেয়, তখন এই ধর্মের দ্বারা আর জীব ভগবানকে লাভ করতে পারে না, তারা ভগবানকে লাভ করতে সক্ষম হয় না। সেই জন্য এই কথাই বলছেন যে এইভাবে সনাতন যোগ যখন নষ্ট হয়ে যায়, তখন কি হয়? তখন আমি আবার আসতে থাকি। এই কথা কিন্তু ভগবান বলতে চাইছেন। আর কি বলছেন এরপর? এই যে দিব্য জ্ঞান আমি তোমাকে প্রদান করতে চলেছি, কেন জানো? এই দিব্য জ্ঞান স্বয়ং আমি। গীতা আর গীতার বাণী আর কৃষ্ণ এরা কিন্তু অভিন্ন, আলাদা নয়। যা কৃষ্ণ তাই গীতা, তাই তো? সেই জন্য এখানে বলছেন যে এই জ্ঞান আমি তোমাকে প্রদান করতে চলেছি। কেন জানো? কারণ তুমি আমার ভক্ত এবং প্রিয় সখা। সেই জন্য এই পুরাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ এটি অতি উত্তম রহস্য বা গোপনীয় বিষয়। গোপন কথা কিন্তু সকলকে বলে না। খুব অন্তরঙ্গ ব্যক্তি বা খুব প্রাণের বন্ধু না হলে কিন্তু সেই গোপন কথা কেউ কাউকে বলে না। সেই জন্য পরমেশ্বর ভগবান বলছেন আমি তোমাকে এই দিব্য জ্ঞান প্রদান করলাম। কেন না? তুমি আমার ভক্ত। আচ্ছা, আর একটা কথা এখানে খুব স্পষ্ট যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে এই দিব্য জ্ঞান বা বাণী আমাদের সকলের উদ্দেশ্যে প্রদান করেছেন, আমরা কিন্তু সেটা সকলে বুঝতে পারি না। এই দিব্য জ্ঞান মুখস্থ করা যায়, এই দিব্য জ্ঞান কিন্তু উপলব্ধি করা খুবই কঠিন। তাহলে এই দিব্য জ্ঞান উপলব্ধি করতে হলে প্রচুর শিক্ষিত হওয়ার প্রয়োজন? বলে না। কৃষ্ণ কিন্তু এখানে বলে দিচ্ছেন যে জড়জাগতিক শিক্ষার কোনো প্রয়োজন হয় না এই জ্ঞানকে উপলব্ধি করার জন্য। কি প্রয়োজন তাহলে? এই জ্ঞানকে উপলব্ধি করার জন্য ভগবান বলে দিচ্ছেন যে তুমি আমার ভক্ত ও প্রিয় সখা, তাই আমি তোমাকে বলবো এবং তুমিও সেটা উপলব্ধি করতে পারবে। তাহলে এই গীতার দিব্য জ্ঞানকে উপলব্ধি করার জন্য আমাদের প্রয়োজন কৃষ্ণের ভক্ত হওয়া। শুধু স্টেজে থাকা ভক্ত নয়, মহাপ্রভু যেরকম নির্দেশ দিয়ে ভক্ত হতে বলেছেন সেই রকম ভক্ত যদি আমরা হতে পারি, তাহলে কিন্তু অবশ্যই সেই দিব্য জ্ঞান আমরা উপলব্ধি করতে সক্ষম হব। ওই জন্য বলছেন কি? ওই জন্য বলছেন যে তুমি আমার প্রিয় ভক্ত। শুধু ভক্তই নয়, আমার সখা বা বন্ধু। তাই তুমি এটা অবশ্যই উপলব্ধি করতে পারবে। সেই জন্যই আমি তোমাকে এই জ্ঞান প্রদান করছি। এই জ্ঞান আমি যাকে তাকে প্রদান করি না। এই জ্ঞান হচ্ছে অতি গোপনীয়। তুমি আমার অন্তরঙ্গ, তাই আমি তোমাকে এই জ্ঞান প্রদান করলাম। এরপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছেন। কি বলছেন? কেন প্রশ্ন করছেন? না, ভগবান অধিকার দিয়েছেন যে গুরু শিষ্য পরম্পরায় যখন আমরা জ্ঞান অর্জন করব, তখন কি করতে হবে? গুরুদেবকে দিব্য জ্ঞান সম্পর্কে কি প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন, গুরু শিষ্যের সম্পর্ক এটাই যে শিষ্য যেটা বুঝতে পারবে না সেটা গুরুদেবের মাধ্যমে বা গুরুদেবের মধ্য দিয়ে, প্রশ্নের মধ্য দিয়ে আমাদেরকে জানতে হবে। সেই প্রশ্ন করাটা একান্ত প্রয়োজন। এই কথাটা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই জন্য এখানে অর্জুন প্রশ্ন করছেন কাকে?
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে। হ্যাঁ, তো শ্রীকৃষ্ণকে খুব সুন্দর তো পরমেশ্বর ভগবানকে অর্জুন কি করছেন, প্রশ্ন করছেন। আচ্ছা, তুমি তো এই মাত্র বললে যে তুমি নাকি এই দিব্য জ্ঞান কাকে প্রদান করেছো? পৃথিবী সৃষ্টির পূর্বেই, সৃষ্টির প্রথমেই তুমি সূর্যদেব বিবস্বানকে এই জ্ঞান প্রদান করেছো। কিন্তু পৃথিবী সৃষ্টির কত পরে, সত্য তেতা চলে যাওয়ার পর, হ্যাঁ, কতবার চলে যাওয়ার পর এই দাপর এসেছে, এবং এই দাপরে তুমি অবতীর্ণ হয়েছে বা জন্ম নিয়েছো। তাহলে আমি কি করে বিশ্বাস করব যে তুমি সূর্যদেবকে এই জ্ঞান প্রদান করেছিলেন? এখন যদি আমি বলি যে যে আমি এই শিক্ষাটা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে প্রদান করেছিলাম, তাহলে এটা কেমন হাস্যকর হয়। কেন না, আমার জন্মের বহু পূর্বে তাদের জন্ম হয়েছে। তা আমি যদি বলি যে আমি প্রধানমন্ত্রীকে অওয়া শিখিয়েছিলাম, তাহলে সেটা কিরকম হাস্যকর তো হতেই পারে। তাহলে ঠিক সেই জন্য অর্জুন এখানে জিজ্ঞাসা করছেন পরমেশ্বর ভগবানকে যে তুমি তো পৃথিবী সৃষ্টির বহু পূর্বে, বহু পরে, অর্থাৎ দাপর যুগে এই জন্মগ্রহণ করেছো। আমি কি করে বিশ্বাস করব যে তুমি এই দিব্য জ্ঞান পৃথিবী সৃষ্টির পূর্বে বা সৃষ্টির আদিতেই সূর্যদেব বিবস্বানকে এই জ্ঞান প্রদান করেছিলেন? অর্থাৎ খুব সুন্দরভাবে জিজ্ঞাসা করছেন অর্জুন যে অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বতঃ কথমেতৎ বিজানিয়ান তমাদৌ প্রত্যবানিতি। অর্থাৎ সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে, তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে, তা আমি কেমন করে বুঝবো? তখন পরমেশ্বর ভগবান তাকে কি বলছেন, সেই জ্ঞান প্রদান করছেন। আবার বলছেন শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহম বেদ সর্বাণি ন তম বেদ পরন্তপ। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার বহু বহু জন্ম অতিবাহিত হয়েছে, আমি সেই সমস্ত কথা মনে রাখতে পারি, কিন্তু তুমি সেটা পারো না। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে পার্থক্যটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছেন। জীবাত্মার জ্ঞান সীমিত আর পরমাত্মার জ্ঞান অনন্ত। জীবাত্মা যে জ্ঞান প্রাপ্ত হয় সেটা সীমিত, এবং পরমাত্মা যে জ্ঞান প্রাপ্ত হয় সেটা অনন্ত। সেই জন্য এখানে বলছেন কি যে হে অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম হয়েছে, অর্থাৎ আমি এবং তুমি দুজনেই এই পৃথিবীতে বহু বহু বহুবার অবতীর্ণ হয়েছি, এসেছি, কিন্তু সেই সমস্ত জন্মের কথা আমি মনে রাখতে পারি, কিন্তু তুমি সেটা পারো না। কেন? আমি পরমেশ্বর ভগবান পরমাত্মা, তাই আমি শুধু তোমার কথা নয়, আমি প্রত্যেকটা জীবের সমস্ত কিছুই আমি মনে রাখতে পারি, কিন্তু তুমি জীবাত্মা, তুমি তোমার নিজের কথাই তুমি মনে রাখতে পারো না। কেন না, আমরা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এখন পর্যন্ত যা যা ক্রিয়াকর্ম করেছি, যদি বলা হয় যে পর পর বলো, আমরা কিন্তু সেটাই বলতে পারি না। তাহলে পূর্বজন্মে কি ছিলাম বা কি দেহ প্রাপ্ত হয়েছিলাম, আমার কর্ম কেমন ছিল, আমরা সেগুলো কিভাবে মনে রাখতে পারি? কিন্তু পরমেশ্বর ভগবান সাক্ষী রূপে আমাদের হৃদয়ে অবস্থান করে প্রত্যেকটা জীবের প্রত্যেকটা কর্মের সাক্ষী রূপে তিনি সদা বর্তমান, তিনি সব জানেন। সেই জন্য কি বলছেন? সেই জন্য বলছেন
যে তোমার আর আমার অনেক জন্ম হয়েছে, কিন্তু তুমি সেটা জানো না, আমি সেটা জানতে পারি। এখানে পরমেশ্বর ভগবান অর্জুনকে পরন্তপ বলে সম্বোধন করছেন। পরন্তপ মানে শত্রু বিনাশক, অর্থাৎ যিনি শত্রুকে তাপ বা ধ্বংস করতে পারেন, বিনষ্ট করতে পারেন, তিনি হচ্ছেন পরন্তপ। এখানে শত্রু আমার পাশের বাড়ির কেউ নয়, বা আমার প্রতিদ্বন্দ্বী এই জড়জগতে কেউ নয়, যে আমাকে চেপে ধরে ওপরে নিজে উঠতে যাচ্ছে, সে নয়। তিনি আমাদের শত্রু নন। আমাদের শত্রু, সবার শত্রু একটাই, কে না অবিদ্যা। আমাদের হৃদয়ে যখন দিব্য বিদ্যার অভাব হয়, তখনই আমাদের চেতনায় অধিকার করে বসে কি না অবিদ্যা। সেটা আমাদের চেতনাকে অধিকার করে বসে। ঠিক যেমন আলো বন্ধ করলেই কি হয়ে যাবে, অন্ধকার আপনা থেকেই এসে হাজির হবে, ঠিক সেই রকম আমরা যখনই পরমেশ্বর ভগবানের সেবা থেকে দূরে চলে যাব, তখন কি হবে, আস্তে আস্তে আমাদের হৃদয়টাও দখল করে নেবে অবিদ্যা। আর এই অবিদ্যাই হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু। অবিদ্যা হচ্ছে অন্ধকারের মতো। অন্ধকারে যেমন পথ চলতে গেলে আমরা কি করি, প্রচুর হোঁচট খাই, ঠিক সেই রকম অবিদ্যাকে হৃদয়ে ধারণ করে যদি আমরা সংসারে চলতে থাকি, তাহলে আমাদেরকে প্রচুর হোঁচট খেতে হবে। এবং তাই হচ্ছেও তাই। আমরা সংসারের জন্য অনেক অনেক কিছু করি, কিন্তু একবার ভগবানের হরে কৃষ্ণ নাম করার সময় থাকে না। একবারও ভগবানকে দুটো ধূপ নিয়ে বা দীপ নিয়ে তাকে দেখানোর সময় আমরা পাই না। এটাই হচ্ছে আমাদের অবিদ্যা। আমরা কি করি, আমরা সর্বদাই জনজাগতিক লাভ, পূজা, প্রতিষ্ঠা এই পাওয়ার জন্যই আমরা ছুটে বেড়াই, তাই তো? আমরা প্রত্যেকেই তাই করছি। সেই জন্য প্রত্যেকে বললে ভুল হবে, অবশ্যই অনেকেই করেন, কিন্তু বহু মানুষ সেই কাজই করছে। তাদের জীবনের লক্ষ্য কি, লাভ, পূজা, প্রতিষ্ঠা। লাভ মানে আমি কতটা লাভ করতে পারবো, একটাই লক্ষ্য। পূজা মানে সমাজে আমি গণ্যমান্য ব্যক্তি হয়ে বেঁচে থাকতে পারবো। আর প্রতিষ্ঠা, আমি প্রতিষ্ঠিত হয়ে থাকতে পারবো, প্রতিষ্ঠিত ব্যক্তি হতে হবে। এর পিছনেই কিন্তু আমরা ছুটে বেড়াই। এটাই হচ্ছে আমাদের মানব জীবনের সব থেকে বড় অবিদ্যা। কেন না, এগুলো সব হচ্ছে অনিত্য। ধন সম্পদ অনিত্য। আজ আছে আমার, কাল এই সমস্ত ছেড়ে আমাকে চলে যেতে হবে। সেগুলো আমাকে ছেড়ে যাবে না, আমি সেগুলোকে ছেড়ে চলে যাব, তাই তো? প্রতিষ্ঠা অর্থাৎ নাম যশ, তাই তো? নাম যশ দেখুন, আমরা ছোটবেলায় বা আরো যারা আগে আছে, তারা কালীগারের যে সিনেমা আর্টিস্ট নাম শুনেছেন, তার নাম হলে লোকে সিনেমায় যদি হতো, তখন কি হতো, তাড়াতাড়ি রান্না বাড়া করে একবারে ছুটতো, কি না কালীগারের যে সিনেমা দিয়েছে, ব্যাপক, চলো যাই। তারপর কি আসলো, কালী ব্যানার্জির আস্তে আস্তে ম্লান হতে রইল। এখন তারপর কে, উত্তম কুমার। উত্তম কুমারের সিনেমা মানে বিশাল ব্যাপার, চলো দেখতেই হবে। তারপর আস্তে আস্তে তিনিও পিছিয়ে পড়লেন। তারপর কি হচ্ছে, তারপর এখন আধুনিক কত এসে গেছে। এখন কালী ব্যানার্জির সিনেমা বা উত্তম কুমারের সিনেমা হলে 100 জন কেন, 1000 জনের মধ্যে হয়তো 10 জন দেখতে পারে বা 5 জন দেখতে পারে, সবাই কিন্তু দেখবে না। তাহলে দেখুন, মান, যশ, প্রতিষ্ঠা এগুলো সব কেমন আস্তে আস্তে চলে যায়। আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট যিনি, সাহিত্যের মধ্যে সেরা সম্রাট। দেখুন 11-12 শিক্ষাবর্ষে দেখুন, তার কোনো স্থানই নেই, তার কোনো লেখাই নেই সেই সিলেবাসের মধ্যে, তাই তো? তাহলে দেখুন, আমাদের সমস্ত যেগুলোর জন্য আমরা ছুটে বেড়াই, একটা কাজ করলেও, ভগবানকে 2 টাকা দান করলেও 5 বার বলে বেড়াই যে জানিস আজকে 2 টাকা দিয়েছি ভগবানকে। কেন? লোকে জানতে পারবে আমি এত দামি। তাহলে মান, যশ, প্রতিষ্ঠার পিছনে আমরা ছুটে বেড়াই, অথচ এইগুলো আমাদের জীবনের লক্ষ্য নয়। আর এইগুলো আমাদেরকে এই ভবসাগর থেকে বা ভবসিন্ধু থেকে কখনোই মুক্ত বা উদ্ধার করতে পারে না। এটাই হচ্ছে চরম অবিদ্যা আমাদের জীবনে, এইটাই হচ্ছে চরম অবিদ্যা। তার মানে এটা বলছে না কোথাও দান করবে না, তুমি ধনী লোক হতে পারবে না, দরিদ্র হয়ে তোমাকে থাকতে হবে, এমন নয়।
কি করতে হবে? কৃষ্ণকে রেখে সংসার করতে বলছে। দেখুন এই বড় বাড়িতে দেখুন কৃষ্ণের জন্য একটা কত সুন্দর গৃহ নির্মাণ করা হয়েছে। প্রতিদিন এই বাড়ির সদস্যরা প্রত্যেকেই কি করছেন? কৃষ্ণের জন্য কত সুন্দর ভাবে আয়োজন করে তারা পূজা অর্চনা করছেন। মহাপ্রভু কি বলছেন? গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে রাখো। আমি তোমাকে বলবো না ঘর ছেড়ে তুমি চলে যাও, বনে যাও, গিয়ে তপস্যা করো, ধ্যান করো। না, তোমার যেখানে ভালো লাগে, ঘরে ভালো লাগে অর্থাৎ গৃহ ভালো লাগে, গৃহে থাকো। বন ভালো লাগে, বনে যাও, কিন্তু যেখানেই থাকো সদা হরি বলে ডাকো। অর্থাৎ মহাপ্রভু যেটা বলছেন, কৃষ্ণের সংসার করো। এই বাড়ির দরজার প্রবেশ করতেই পরমেশ্বর ভগবান, ইনি বাড়ির কর্তা। এই জ্ঞানটা কিন্তু অবশ্যই রাখতে হবে। এই কৃষ্ণই এই বাড়ির কর্তা। একে কত সম্মান দেওয়া হয়েছে, তার জন্য কত সুন্দর একটা মন্দির নির্মাণ করা হয়েছে, তার নিত্য সেবা হচ্ছে। তাহলে কি কৃষ্ণকে কেন্দ্র করে একটা সংসার প্রতিষ্ঠিত হয়েছে। এটাই হচ্ছে আদর্শ সংসার। দেখুন আমাদের শাস্ত্র যারা গৃহে বসবাস করে তাদেরকে দুটো ভাগে ভাগ করেছে। কি? গৃহস্থ আর গৃহমেধি। কি বললাম? এক গৃহস্থ আর দুই গৃহমেধি। গৃহমেধি কারা আর গৃহস্থ কারা? গৃহমেধি তারাই যারা গৃহে অবস্থান করে, সকাল হলো কি খাবো, কি রোজগার করব, কত টাকা লাভ হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ভগবানকে কেয়ারই করে না, পাত্তাই দেয় না, শুধু নিজের ভোগ বিলাসের দিকে মত্ত থাকে। অর্থাৎ গৃহ মানে আমরা প্রত্যেকেই জানি, আর মেধি, মেধি কথাটা এসেছে মেদ থেকে। মেদ মানে উন্নতি, গৃহের উন্নতি। শুধু এইটাই তাদের লক্ষ্য। এদেরকে বলা হচ্ছে গৃহ মেধি। আর গৃহস্থকে, যিনি গৃহে ভগবানকে স্থাপন করে সংসার করেন, তিনি হচ্ছেন গৃহস্থ। আমাদের উদ্দেশ্য গৃহ মেধি হওয়া নয়, আমাদের উদ্দেশ্য গৃহস্থ হওয়া। কি বললাম? গৃহ মেধি নয়, গৃহস্থ হওয়া। গৃহে ভগবানকে স্থাপন করা হয়েছে। এবার তুমি গাড়ি বাড়ি যা ইচ্ছা তোমার ভালো লাগে করো, কিন্তু কৃষ্ণকে সঙ্গে নিয়ে, কৃষ্ণ নামকে হৃদয়ে ধারণ করে। কৃষ্ণ বলছেন অনন্য চিন্তায়ন্তমাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। কৃষ্ণ কি বলছেন? অনন্য চিত্তে আমার উপাসনা করো। অনন্য চিত্তে আমার উপাসনা করো। যিনি করেন অনন্য চিত্ত উপাসনা, অর্থাৎ গৃহে কৃষ্ণকে স্থাপন করে, ভগবানকে স্থাপন করে কৃষ্ণের সংসার তৈরি করেন, তিনি কি হয়? বলছে তার যেটা নেই আমি তাকে দিয়ে দিই, যেটা তার অভাব এবং যেটা তার আছে, যাতে চুরি না হয়ে যায়, যাতে সেটা নষ্ট না হয়ে যায়, তাই জন্য আমি সেটা স্বয়ং, কাউকে দায়িত্ব দিই না, আমি স্বয়ং যোগ সেবম বহামি অহম। অহম মানে আমি নিজে সেটা বহন করি এবং নিজেই সেটা রক্ষণাবেক্ষণ করি। এটার ভার আমি কাউকে দিই না। তাহলে কত বড় কথা বলেছেন কৃষ্ণ এখানে দেখুন। তাহলে কৃষ্ণের সংসার করা এটা কি মূর্খের কাজ নাকি বুদ্ধিমানের কাজ? কৃষ্ণের সংসার করলে এত লাভ আমাদের জীবনে। তাহলে এইটাই কিন্তু বলা হচ্ছে যে কৃষ্ণের সংসার করো। তো যেখানে আমরা ছিলাম, যে কৃষ্ণের সংসার তখনই আমরা করতে পারি যখন আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি, তাদের শ্রীমুখ থেকে কথা শ্রবণ করে আমরা আস্তে আস্তে কৃষ্ণের সংসার করতে পারি, নচেত কিন্তু আমরা পারি না। সেই জন্য শাস্ত্র সর্বদা বলছেন যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। অর্থাৎ কি? সমস্ত সফলতা তুমি আপনা থেকেই পেয়ে যাবে। সিদ্ধি মানে সফলতা। কখন? যখন তুমি সাধু সঙ্গ করবে, সাধুর শ্রীমুখ থেকে যখন তুমি সেই দিব্য বাণী শ্রবণ করবে, তখন তোমার চলার পথের সমস্ত ভুল ভ্রান্তি গুলো ধরা পড়বে এবং তুমি তখন নিজেকে সংশোধন করার একটা সুযোগ পাবে। আর যখনই সেই সুযোগ পাবে তখনই তুমি প্রচেষ্টা করে তোমার জীবনকে আলোকিত করতে সক্ষম হবে।
এই যে অবিদ্যা আমাদের জীবনে, এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। আমার পাশের বাড়ির লোকটা আমার শত্রু নয়, যে আমার ঘর কেড়ে নিয়েছে, যে আমার জমি কেড়ে নিয়েছে, যে আমাকে সবার মাঝে একদিন অপমান করেছে, সে কিন্তু আমার শত্রু নয়। কে শত্রু আমার? এই আমার হৃদয়ের মধ্যেই যে অবিদ্যা আছে, সেই অবিদ্যাটাই আমাদের শত্রু। সেই জন্য অর্জুনকে পরমেশ্বর ভগবান মনে করিয়ে দিচ্ছে, হে পরন্তপ বলে, তুমি শত্রুকে দমন করতে পারো। কেন পারো? তুমি সুন্দর মানব জন্ম পেয়েছো। এই মানব জন্মেই একমাত্র যুদ্ধ করে, অর্থাৎ নিজের শত্রুর সঙ্গে হৃদয়ের মধ্যে যে শত্রুগুলো আছে তাদের সঙ্গে যুদ্ধ করে মানব জন্মটাকে সফল করা যায়, আর অন্য কোন জন্মে পারা যায় না। দেখুন, এই প্রকৃতির বুকে ভগবান বহু প্রাণী, কীট পতঙ্গ সকলকে সৃষ্টি করেছে, কিন্তু মানুষের মতো উন্নতি কেউ করতে পেরেছে? মানুষের মতো পারেনি তো কেউ। ঝড়ে পশু পাখিরা কি হয়? ঝড়ে বৃষ্টিতে তারা বনের মাঝে ভেজে, তারা তো গৃহ নির্মাণ করতে পারেনি। তারা বাসা আছে তাদেরও, কিন্তু সেটা মানুষের মতো শক্তপোক্ত কি? ঝড় হলে সেই পাখির বাসা উড়ে চলে যায়, তারা তখন অসহায় হয়ে পড়ে। অর্থাৎ তারা তাদের নিজেদের জীবনটাকেই চালনা করতে পারে না, সেই পরম তত্ত্বকে বুঝবে কি করে? কিন্তু মানুষ একমাত্র জীব, যিনি সেই পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। সেই জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে যে শুধুমাত্র লাভ, পূজা, প্রতিষ্ঠার পিছনে না ছুটে আমাদেরকে সেই পরম তত্ত্বকে উপলব্ধি করা। আমি আত্মা, পরমেশ্বর ভগবান একজন আছেন, আমি তার অংশ হয়ে পূর্ণের সেবা করাটাই হচ্ছে আমাদের কর্তব্য। সেই কর্তব্য জ্ঞানে স্থিত হয়ে আমরা যদি কর্তব্য করতে থাকি, বা সংসার করতে থাকি, বা সমাজে বিচরণ করতে থাকি, তাহলে কিন্তু আমাদের আর কোনো ভয় থাকে না। পরমেশ্বর ভগবান সেই জন্য বলছেন, মা ভয় করো না, তুমি সমস্ত ক্ষেত্রেই সফল হবে। কিন্তু এই যে জড়জগৎ, এখানে তো দুঃখ আছেই, দুঃখ থাকবেই। ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জীবনে দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি, শোক ইত্যাদি থাকবেই, কিন্তু সেইগুলো উপেক্ষা করেই তুমি ভজন করো। আমি কথা দিলাম কি না, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি যদি এই সমস্ত কিছু পরিত্যাগ করে, অর্থাৎ সমস্ত কিছু পরিত্যাগ মানে ছেড়ে চলে যাওয়া নয়, সমস্ত কিছু পরিত্যাগ মানে সমস্ত কিছুর প্রতি আসক্তিটা পরিত্যাগ করা। সেই আসক্তি পরিত্যাগ করে যদি আমার শরণাপন্ন হও, তাহলে আমি কথা দিচ্ছি, আমি তোমাকে শেষের দিনে আমি স্বয়ং তোমাকে আমার ধামে নিয়ে যাব। অর্থাৎ সমস্ত দুঃখ কষ্টের হাত থেকে মুক্ত করে আমরা সেই পরম ধাম প্রাপ্ত হব, যেই ধামটা পুরোপুরি ভাবে সেই আনন্দময়, আনন্দ দিয়ে তৈরি, সেই ধামে আমরা পৌঁছাতে পারবো। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে পরন্তপ বলছেন। এই কারণেই আবার বলি যে অবিদ্যা রূপ যে আমাদের হৃদয়কে, অবিদ্যা রূপ যে শত্রু আমাদের হৃদয়কে গ্রাস করে আছে, দখল করে আছে, সেইটাকে আমরা একমাত্র মানব জন্মেই তাকে পরাজিত করতে পারি, আর অন্য কোনো জন্মে পারি না। তাই আমাদের জীবনের প্রথম লক্ষ্য আমাদের হৃদয়ের মধ্যে যে অবিদ্যা আছে, সেই অবিদ্যাটাকে দূরীভূত করা। অবিদ্যা, এই অবিদ্যাটার সঙ্গে সংগ্রাম করাটাই হচ্ছে যুদ্ধ। দেখুন, এই যে দিব্য জ্ঞান বা দিব্য বাণী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করছেন কোথায়? যুদ্ধক্ষেত্রে, তাই তো? আচ্ছা, অর্জুনের সঙ্গে কৃষ্ণের তো অনেক দিনের সম্পর্ক, পিস্তত ভাই, দাদা ভাই, তাই তো? তাহলে অনেক দিনের সম্পর্ক। কৃষ্ণ সব জানেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে। তাহলে এই দিব্য জ্ঞান যদি কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগেই ভগবান দিয়ে দিতেন, তাহলে যুদ্ধক্ষেত্রে আর তো কৃষ্ণ ক্রন্দন, অর্জুন তো আর ক্রন্দন করতেন না। তিনি বলতেন যে আমি যুদ্ধ করব না, আগে থেকে দিয়ে দিলেন। দেখুন, এই যুদ্ধক্ষেত্রেই এই জ্ঞান প্রদান করছেন। কেন যুদ্ধক্ষেত্রে? কেন? অর্থাৎ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে প্রদান করছেন এই দিব্য জ্ঞান, জগৎকে শিক্ষা দিচ্ছেন যে অর্জুন একা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নেই, আমরা প্রত্যেকটা জীব যুদ্ধক্ষেত্রেই দাঁড়িয়ে সংগ্রাম আমাদের জীবনের
বৈশিষ্ট্য। এই সংগ্রামকে নিয়েই আমাদের চলতে হয়। কি আপনি ছোট থেকে বড় হতে চান, বা জাগতিক ক্ষেত্রেই হোক আর আধ্যাত্মিক ক্ষেত্রেই হোক, যে ক্ষেত্রেই হোক না কেন, হ্যাঁ, কি সংগ্রাম আপনাকে করতেই হবে। কিন্তু বাইরের সংগ্রামটা এখানে গৌণ, আর হৃদয়ের সংগ্রামটাই হচ্ছে মুখ্য বা প্রধান। কি আমাদের হৃদয়ের সংগ্রাম কি? আমাদের হৃদয়ের মধ্যেই কুরুক্ষেত্র আছে। আমাদের হৃদয়টাই হচ্ছে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র মানে করার ক্ষেত্র। কি করার ক্ষেত্র? ধর্মক্ষেত্র, ধর্ম করার ক্ষেত্র। এই ধর্মক্ষেত্রে কি আছে? কুরুক্ষেত্রে কারা ছিল? দুপক্ষই ছিল। অর্জুনদের মতো সৎ ব্যক্তিও ছিলেন, আবার দুর্যোধনদের মতো অসৎ ব্যক্তিও ছিলেন। ঠিক আমাদের এই ধর্মক্ষেত্র বা কুরুক্ষেত্রে সবই আছে। দেখুন, একদিকে বিচার করুন, আমাদের হৃদয়ের মধ্যে আছে সত্য, সংযম, সুচিতা, হ্যাঁ, এই যে মানুষের গুণাবলী, অহিংসা, অচৌর্য, এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো আছে। আবার এক সাইডে কি আছে? এক সাইডে আছে জঘন্য শত্রুগুলো। তারা কে? হিংসা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমাদের বন্ধু কজন আছে? অহিংসা, অচৌর্য, সত্য, সংযম, সুচিতা, 5 জন। এরাই হচ্ছে পঞ্চ পাণ্ডব। আর এইদিকে কারা আছে? যত আমাদের মনের কুপ্রবৃত্তি, সেইগুলো। তাহলে আমি মাঝখানে থেকে আমার কি করা কর্তব্য? এগুলো কিন্তু প্রত্যেকটা জীবের মধ্যেই আছে, প্রত্যেকটা জীবের মধ্যেই। দেখুন, একজন ডাকাত, একটা ডাকাত দল ডাকাতি করতে গেছে। ডাকাতরা সাধারণত কি হয়? নির্দয়, নির্দয় হয়। তারাও যখন গেছে বাড়ির কর্তাকে, হ্যাঁ, খুব করছে, মানে প্রহার করছে যে তাড়াতাড়ি কি আছে, আরো গোপন কিছু আছে, আমাদের দিয়ে দেবে। তখন একজন ডাকাত বলছে, আরে এত কেন মারছিস, বৃদ্ধ মানুষ। তাহলে তার মধ্যেও দয়া আছে কিনা? আছে কিনা? কিন্তু সে কেন ডাকাত হয়েছে? তার হৃদয়ের মধ্যে যে লোভটা আছে, কামনা আছে, পরের সম্পদ হরণ করব, এই যে কামনা, লোভ, সেইটাকে সে পরাজিত করতে পারেনি বলে আজ ডাকাতি করছে। কিন্তু তার মধ্যেও দয়া আছে বলে সে বলছে, ছেড়ে দে, বৃদ্ধ মানুষ, কেন এত প্রহার করিস? তাহলে আমাদের হৃদয়ের মধ্যেই সব আছে। কুরুক্ষেত্রের আমাদের হৃদয়টাই কুরুক্ষেত্র। এখানে কাম, ক্রোধ, লোভ সব আছে। আবার সত্য, সংযম, দয়া ইত্যাদি সদ্গুণাবলীও আছে। তাহলে যুদ্ধ কার সঙ্গে করতে হবে? তোমাকে নিচু করে আমি কি করে উঁচু হব, সেইটা? সেই জন্য যুদ্ধ না তো। সেই জন্য যুদ্ধ করতে তো মহাপ্রভু বলেননি। মহাপ্রভু কি বলছেন? কিসের জন্য যুদ্ধ করতে? মহাপ্রভু সেই জন্য যুদ্ধ করতে বলেননি। কৃষ্ণও সেই জন্য যুদ্ধ করতে বলেননি। কৃষ্ণ কি বলছেন? হৃদয়ের মধ্যে অর্জুনকে বলে দিচ্ছেন, অর্জুন, নরকে যেতে চাও? যাবে তো নরকে যাওয়ার 3টে দ্বার আছে। সেই 3টে দ্বারের কথা শুনে রাখো। কি? এক হচ্ছে কাম, ক্রোধ, লোভ। এই 3টে হচ্ছে নরকে যাওয়ার দ্বার। যদি যেতে চাও তাদের সঙ্গ করতে পারো। তাহলে আমাদের হৃদয়ের মধ্যে এই জিনিসগুলোকে দমন করতে হবে, কঠোর সংগ্রাম করতে হবে। কামনা, লোভ, এই জিনিসগুলোকে, ক্রোধ, এই জিনিসগুলো যখন আমরা আস্তে আস্তে দমন করতে শিখবো, তখন আমরা কত সংযমী হয়ে যাব, কত সংযত জীবন যাপন করতে শিখবো, তখন আমরা কৃষ্ণের প্রিয় হয়ে যাব। এটাই হচ্ছে যুদ্ধ। প্রত্যেকটা ভক্তকে বা প্রত্যেকটা মানুষ যারা আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে চায়, যারা পেতে চায় কৃষ্ণকে, তাদের উচিত যে হৃদয়ের মধ্যে যে শত্রুগুলো বসবাস করছে তাদের সঙ্গে সংগ্রাম করা, আর কারোর সঙ্গে নয়। অথচ আমরা কম্পিটিশন করি কাদের সঙ্গে? বাইরের মানুষগুলোর সঙ্গে কম্পিটিশন করি। ওই ছেলের বিয়েতে 1টা মিষ্টি খাইয়েছে, আমি 2টো খাওয়াবো। ও 2টো খাইয়েছে, আমি 3টে খাওয়াবো। ও 3টে খাইয়েছে, আমি 4টে খাওয়াবো। তাহলে কি হবে? আমার মান যশ প্রতিষ্ঠা বাড়বে। বলে না, এই সংগ্রাম নয়। এই সংগ্রাম করার জন্য ভগবান এই পৃথিবীতে পাঠাননি। আমরা বহু জন্ম, 84 লক্ষ জন্ম ভ্রমণ করছি। একটা শ্বেত শুভ্র বসন পরে আপনি যদি বিদেশ ভ্রমণ করতে থাকেন,
ভারতবর্ষ ভ্রমণ করতে থাকেন, তাহলে আপনার শ্বেত শুভ্র বসনটা আর শ্বেত শুভ্র থাকবে না, মলিন হয়ে যাবে, এটাই নিয়ম, তাই তো? ঠিক সেরকম এই যে শ্বেত শুভ্র বসনটা আমি পরিধান করেছি, এই বসনটা পরিধান করে আমি যদি বলি সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করব, আমি যখন এই স্থান থেকে ভ্রমণে বার হব, তখন যতটা ধপধপে থাকবে, যখন আমি ফিরে আসব সেই সৌন্দর্য কি থাকবে? থাকবে না। ঠিক সেই রকম জীব কি করছে? 84 লক্ষ জনি ভ্রমণ করছে, 84 লক্ষ জনি, কখনো কৃমি কীট, হ্যাঁ, বৃক্ষ লতা গুল্ম থেকে আরম্ভ করে পশু পক্ষী ইত্যাদি তারা ভ্রমণ করছে, করতে 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 তাদের চেতনার মধ্যেও কামনা বাসনা রূপ মলিনতা গুলো, হ্যাঁ, তাদের হৃদয়টাকে বা তাদের চেতনাটাকে অন্ধকারময় করে তুলছে। সবার শেষে ভগবান সুযোগ দিচ্ছেন মনুষ্য দেহ দিয়ে। সেই জন্য ভগবান এই মনুষ্য জন্ম দিয়ে বলেও দিচ্ছেন, নিজন্মা খিল জন্ম সৌকলম। নিজন্ম মানে মানুষ জন্ম, নিজন্মা খিল জন্ম, অখিল জন্ম মানে যত জন্ম আছে তার মধ্যে শোভনীয় মানে সুন্দর। কেন না এই জন্মে একমাত্র আমরা পারি আমাদের চেতনার মধ্যে যে, হ্যাঁ, নোংরা মলিনতা জিনিসগুলো আছে সেইগুলোকে ঝেড়ে ফেলতে পারি, তাই তো? আমরা কিন্তু এই জন্মে পারি। সেই জন্য এই জন্মটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ জন্ম। এই জন্মটাই হচ্ছে ভগবান সুযোগ দেন যে এই জন্মটাকে সফল করে আমরা ভগবত ধাম প্রাপ্ত হব। দেখুন, যারা ভক্তিযোগ অনুশীলন করেন, যারা ভক্তিযোগ অনুশীলন করেন না, সবাই কিন্তু মারা যাবেন, তাই তো? আমি কৃষ্ণের ভক্ত বা আমি ভগবানের ভক্ত বলে আমি 400 বছর বাঁচতে পারি না, আর একজন যিনি ভগবানকে মানেন না, এমন নয় যে তিনি 2-3 বছরেই বা 10, 15, 20 বা 30, 40 বছরেই মারা যাবেন। ভগবানের ভক্তরাই বেশি বছর বাঁচেন, এমন কিন্তু নয়, সবাই কিন্তু মারা যাবে। যিনি ভক্তিযোগ অনুশীলন করছেন তিনিও, আর যিনি করছেন না তিনিও। তাহলে লাভটা কি? তুমিও মারা যাবে, আমিও মারা যাব, কৃষ্ণ আমাকে 1000 বছর বাঁচিয়ে রাখতে পারবেন না। লাভটা কি? মানে লাভ এখানে যারা ভক্তিযোগ অনুশীলন করে না তাদের ক্ষেত্রে কি হয়? তারা, ভগবান গীতা বলছে না, জাতস্য হি ধ্রুব মৃত্যু জন্ম ধ্রুব মিতস্য চ, অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু যেমন অবশ্যম্ভাবী, যার মৃত্যুও হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। আমরা কি করব? ভক্তিযোগ অনুশীলন না করলে আমরা জন্মাবো, আবার মরবো, আবার জন্মাবো, আবার মরবো, আর মাঝখানে কি জন্ম আর মৃত্যুর মাঝে কি না জরা আর ব্যাধি, এই নিয়ে আমাদের চলতে হবে। জন্মাতে কষ্ট হয়েছে, আবার মৃত্যুর সময় কষ্ট হবে। সেই জন্য ভগবান বলছেন জন্ম মৃত্যুর দোষ দেখো, তুমি বারবার জন্মাচ্ছ আর মরছো, একবার মরার দোষটা দেখো। অর্থাৎ যারা মৃত্যু শয্যায় শয়ন করে আছে তাদের একবার দর্শন করো, কি কষ্ট। কেন? আমাকেও যেতে হবে সেই শয্যায়, আমাকেও একদিন শুতে হবে। এই মৃত্যু শয্যায় একদিন দাদু শুয়ে আছে, একদিন বাবা শোবেন, তারপর আমাকেও শুতে হবে। আমার এখন অল্প বয়স বলে আমি ভাবতে পারি না যে দাদুর বয়সে আমি পৌঁছাবো না, বা মৃত্যু শয্যায় আমাকে শয়ন করতে হবে না। প্রত্যেকটা জীবকে মৃত্যু শয্যায় শয়ন করতে হবে। আর সেই যে কষ্টটা একবার অনুভব করে দেখুন। যারা চাক্ষুষ দর্শন করেছেন তারা ভাগ্যবান, ভগবান বলছেন। কেন না তোমাদের একটা অভিজ্ঞতা হবে যে সেই জায়গাটা আমাকেও পৌঁছাতে হবে। তাহলে বারবার জন্মাচ্ছি, বারবার মরছি, এটাই হচ্ছে। আর কি? তার মাঝে রোগ আর ব্যাধি, এই সংসার। তাহলে যারা কৃষ্ণ ভজন করে না তারা এই চক্রাকারে জাতস্যহি ধ্রুব মৃত্যু জন্ম ধ্রুব মৃতস্য, অর্থাৎ বারবার জন্মাচ্ছে আর বারবার মরছে, এই সার্কেলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যারা কৃষ্ণ ভজন করেন তাদের ক্ষেত্রে লাভটা কি না, তারা যদি ভক্তিযোগ সঠিকভাবে অনুশীলন করতে পারেন, অপরাধ শূন্য হইয়া লও কৃষ্ণ নাম। মহাপ্রভু বলছেন অপরাধ শূন্য হইয়া লয় কৃষ্ণ নাম, তবে জীব কৃষ্ণ প্রেম লভে অবিরাম। হরে কৃষ্ণ, ভগবানের ছবি। তো এখানে মহাপ্রভু বলে দিচ্ছেন যে অপরাধ শূন্য হয়ে যদি আমরা ভগবানের ভজন করি তাহলে আমাদের কি হবে?
না আমরা অবশ্যই সেই চিন্ময় জগৎ লাভ করতে পারবো, যে জগতে না আছে জন্ম, না আছে মৃত্যু, না আছে রোগ, না আছে শোক, না আছে অন্য কিছু দুঃখ, যন্ত্রণা, ব্যাধি ইত্যাদি। তাহলে সেই জায়গায় আমরা ফিরে যেতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে একবার প্রাপ্ত হলে আর জীবকে এই দুঃখময় জড়জগতে নিবর্তন্তে কখনো আর ফিরে আসতে হয় না। তাহলে কৃষ্ণ ভজনের লাভটা কি? আমরা সবাই কিন্তু দেহত্যাগ করব, কিন্তু যারা করে না তাদের এক গতি, আর যারা করে তাদের এক সুন্দর গতি প্রাপ্ত হবে। এইটাই লাভ। তাহলে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে যে মনুষ্য জন্ম প্রদান করেছেন যুদ্ধ করার জন্য। এই যুদ্ধ তরোয়াল নিয়ে যুদ্ধ নয়, এই যুদ্ধ অ্যাটম বম নিয়ে যুদ্ধ নয়। কি নিয়ে যুদ্ধ? এই যুদ্ধ হচ্ছে ভগবত চরণের শরণাগতি হয়ে এই নিজের মধ্যে যে খারাপ বস্তুগুলো আছে সেইগুলোর সঙ্গে যুদ্ধ করার কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের বিদ্যা এবং অবিদ্যা, এটা চিনতে হবে। বিদ্যা হচ্ছে এটাই ভগবানকে গৃহে স্থাপন করে সংসার করা, আর অবিদ্যা হচ্ছে এটাই ভগবানকে তোয়াক্কা না করে। অনেকে দেখেছি অনেক সময় যে চৈত্র মাসে যখন তুলসী দেবীর পূজা হয়, একটা কথা আছে না আমাদের, চৈত্র মাস হয়েছে নাকি বৈশাখ মাসের প্রথম পয়লা বৈশাখ তুলসী দেবীর পূজা করতে হয়, তখন সব আমাদের বাড়িতে যায় তুলসী চারা আনতে। কেন? বৃন্দা দেবীর পূজা করতে হবে, তাহলে সারা বছর ওই ছাগলে খেয়ে নিয়েছে, জল দেওয়া হয়নি, এই সেই কেন। তাহলে কি ওই একবার স্বার্থের জন্য বছরে একবার বৃন্দা দেবীকে মনে করে, তারপর ছাগলে খেয়ে নিল, মুখ টুক ইত্যাদি। বৃন্দা দেবী ছাগলে খাওয়ার গাছ নয়, বৃন্দা দেবী কোনো গাছই নয়। বৃন্দা দেবী স্বয়ং রাধারানীরই প্রকাশ। বৃন্দা যে সশরীরে আছেন তারই হচ্ছে বৃক্ষ রূপ হচ্ছে এই দেবী। তিনি দেবী, তিনি গাছ নন। আমরা সেটাই জানি না। হ্যাঁ, এইভাবে আমরা কি করি? ধর্ম করি। প্রকৃতপক্ষে ধর্ম কিন্তু এটা নয়। ধর্ম হচ্ছে যে আমরা খুব ডিজে মাইক ইত্যাদি খুব বাজিয়ে খুব আনন্দ করলাম, এটাও কিন্তু ধর্ম না। ধর্ম হচ্ছে নিজেকে সুন্দর করার একটা ক্ষেত্র। মানে নিজেকে সুন্দর করার জন্য তো আছে বিউটি পার্লার আছে, সেখানে গিয়ে সুন্দর হবো। বলে এটা দেহটা সুন্দর হওয়া যায়, বিউটি পার্লারে গিয়ে দেহটা সুন্দর হয়ে যায়, কিন্তু চেতনাটা সুন্দর করা যায় না। চেতনাটাকে সুন্দর করার জন্য প্রয়োজন এই গীতা ভাগবতের শিক্ষা। তো আমাদের গৌড়ীয় ধারার এটাই লক্ষ্য বা উদ্দেশ্য, প্রত্যেকটা মানুষ যেন গৃহমেধির জীবন পরিত্যাগ করে গৃহস্থ জীবন যাপন করতে পারে। কৃষ্ণকে নিয়ে অনাচার ছাড়ি করো কৃষ্ণের সংসার। মহাপ্রভু বলছেন যা কিছু অনাচার সেগুলোকে পরিত্যাগ করে কৃষ্ণের সংসার করো, এটাই তোমার জীবনের লক্ষ্য। হ্যাঁ, তাহলে এই জ্ঞানগুলো আমরা কখন পাবো? যখন আমরা দিব্য সঙ্গ, সাধু সঙ্গ বা সৎসঙ্গ বা বৈষ্ণব সঙ্গ আমরা যখন করতে শিখব, তখনই আমরা এই দিব্য জ্ঞান প্রাপ্ত হতে পারি। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে পরন্তপ বলে সম্বোধন করছেন যে তুমি শত্রুগুলোকে দমন করতে পারো, আমি তোমাকে সেই শক্তি দিয়েছি, কিন্তু তুমি কেন ভুলে যাচ্ছ, কেন যুদ্ধ করছো না, এই কথা বলছেন। আবার বলছেন এই শ্লোকে আরেকটা অর্জুন বলে সম্বোধন করছেন। অর্জুনকে পাণ্ডবদের তৃতীয় ভ্রাতা, তাই তো আমরা এটাই জানি। কিন্তু অর্জুন প্রকৃতপক্ষে তিনি একা নন। অর্জুন আমরা প্রত্যেকে সকলেই মনুষ্য দেহধারী প্রত্যেকটা জীবই হচ্ছে অর্জুন। কেন? যিনি অর্জন করতে পারেন তিনি অর্জুন। কি বললাম? যিনি অর্জন করতে পারেন তিনি অর্জুন। অর্জন মানে টাকা পয়সা ধন সম্পদ অর্জন মানে না, যিনি সেই দিব্য জ্ঞান অর্জন করতে পারেন। দেখুন এই যে ভগবানের কথা হচ্ছে, আজ মনুষ্য দেহধারী যতগুলো জীব আছে তারা বুঝতে পারছে। এখানে যে কীট পতঙ্গ, যে আলোর মধ্যে দেখুন কত কীট পতঙ্গ উড়ে বেড়াচ্ছে, তারা এই ভাষা বুঝতে পারছে না উপলব্ধি করতে পারছে? পারছে না তো। কিন্তু ভালো করে ভেবে দেখুন, তারাও যা আমিও তাই, আমরা প্রত্যেকে এক। কেমন? সেই পোকাটাও চিন্ময় ও শাশ্বত আত্মা, আর আমি মনুষ্য দেহধারী একজন জীব, আমিও কিন্তু চিন্ময় আর শাশ্বত আত্মা। সে তার কর্মফলে ওই কীট পতঙ্গ
দেহ লাভ করেছে, আমি আমার কর্মফলে এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি। তাহলে দুজনেই কিন্তু এক, দেহগত ভাবে আলাদা কিন্তু আত্মগত ভাবে কিন্তু আমরা প্রত্যেকেই এক, প্রত্যেকেই সমান। হ্যাঁ, তাহলে সেই জন্য বলছেন যে মনুষ্য দেহ ধারণ করে এই দিব্য জ্ঞান তুমি অর্জন করতে পারবে, সেই জন্য তুমি অর্জুন। আমরা কিন্তু প্রত্যেকেই এখানে সেই অর্জুন, আমরা অর্জন করতে পারি কি? দিব্য জ্ঞান। এই যে গীতা ভাগবতে ভগবান যে কথাগুলো বলেছেন সেই জ্ঞানগুলো আমরা অর্জন করতে সক্ষম, তারই উপায়। সেই জন্য আমরা প্রত্যেকেই কিন্তু অর্জুন, সেই কথাই এখানে বলা হচ্ছেন। আর কি বলছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অজ অপি সন্নব্যাত্মা ভূতানামি স্বয়পি স্বামী প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভবামি আত্ম মায়া। কি বলছেন? যদিও আমি জন্মরহিত, অর্থাৎ আমার জন্ম হয় না, এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি এই জগতে অবতীর্ণ হই। কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ? আমি জন্মরহিত, অর্থাৎ জন্মরহিত মানে যার জন্ম হয় না। পরমেশ্বর ভগবানের জন্ম হয় না। তাহলে আমরা দেখি যে দেবকী মায়ের গর্ভে কৃষ্ণের জন্ম হলো, সেটা আমরা পরে আসছি, কেন হলো সেটা পরের শ্লোকগুলোতে বলবে। তো এখানে কি বলছেন? ভগবান আমি জন্মরহিত, আমার জন্ম হয় না। হ্যাঁ, আমি জন্মরহিত এবং আমার দেহ চিন্ময় এবং অব্যয়, আমার দেহের কোনো পরিবর্তন হয় না। আমি যেমন নিত্য ভগবত রূপে সেই দিব্য ধামে বিরাজ করি, এই জড় জগতেও সেই রূপে আমি কখনো কখনো আবির্ভূত হই মনুষ্য দেহ ধারণ করে, মনুষ্য রূপে। ঠিক আছে, অভিনয় করতে আসেন ভগবান জীব শিক্ষার জন্য। ঠিক যেমন আমাদের সিনেমা আর্টিস্টরা প্রত্যেকেই ধনবান, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ ভিখারির অভিনয় করেন, ভিখারির অভিনয় করেন, তাই তো? তার মানে তিনি সত্যিই কি ভিখারি? ঠিক সেরকম ভগবান মনুষ্য দেহ ধারণ করে কি করেন? এই পৃথিবীতে আসেন লীলা করতে, কিন্তু তিনি মানুষ নন। তিনি কে? তিনি ভগবান। সেই জন্য বলছেন আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, যদিও আমি সর্বভূতের ঈশ্বর। কে? পরমেশ্বর ভগবান কি বলছেন? আমি সর্বভূতের ঈশ্বর। আমাদের এই জগৎকে যদি বিচার করি তাহলে অনন্ত লোক আছে, গ্রহ লোক আছে। সেই প্রত্যেকটা গ্রহলোকের এক একজন ঈশ্বর আছে। ঈশ্বর মানে নিয়ন্ত্রণকর্তা, নিয়ন্ত্রণকর্তা আছে। ব্রহ্মলোকের নিয়ন্ত্রণকর্তাকে ব্রহ্মাজি, তিনি কিন্তু শিবলোকের নিয়ন্ত্রণকর্তা নন। শিবলোকের নিয়ন্ত্রণকর্তাকে শিবজি, তিনি কিন্তু ব্রহ্মলোকের নিয়ন্ত্রণকর্তা নয়। আবার ইন্দ্র, তিনি কে? স্বর্গের নিয়ন্ত্রণকর্তা, স্বর্গের ঈশ্বর, তিনি কিন্তু ব্রহ্মলোক বা শিবলোকের নিয়ন্ত্রণকর্তা নন। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? আমি সর্বলোক মহেশ্বর, অর্থাৎ সমস্ত লোকের মহান ঈশ্বর। আমি সমস্ত লোককে নিয়ন্ত্রণ করি। ঠিক যেমন পশ্চিমবঙ্গকে কে শাসন করছেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার ক্ষমতা নেই বিহারকে পরিচালনা করা, তাই তো? বিহারের শাসন ক্ষমতাকে পরিচালনা করছেন বিহারের মুখ্যমন্ত্রী, তার ক্ষমতা নেই পশ্চিমবঙ্গকে শাসন করা। কিন্তু যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি সমস্ত ভারতবর্ষকে, বিহার বলুন, পশ্চিমবঙ্গ বলুন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ইত্যাদি সমস্ত রাজ্যগুলোকেই তিনি পরিচালনা করছেন। তাহলে দেবদেবীরাকে, দেবদেবীরা হচ্ছেন প্রত্যেকেই এক একটা লোকের নিয়ন্ত্রণকর্তা। এই যে জড়জগৎ, এই জড়জগৎকে কে নিয়ন্ত্রণ করছেন? মহামায়া, আত্মা শক্তি। সেই জন্য চণ্ডীতে কি বলা হচ্ছে? একম এবং অদ্বিতীয়। এই জগতে, আমি এই জগতে এক এবং অদ্বিতীয়, এই জগতে, সমগ্র জগতের কথা বলা হচ্ছে না। কিন্তু কৃষ্ণ কি বলছেন গীতায়? কৃষ্ণ বলছেন আমি সর্বলোক মহেশ্বর, আমি সমস্ত যত গ্রহ লোক আছে, হ্যাঁ, সমস্ত লোকের মহান ঈশ্বর হলাম আমি, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্য তিনি বলছেন আমি সর্বভূতের ঈশ্বর। তবুও আমি কি করি? মাঝে মাঝে আমি আমার অন্তরঙ্গা মায়া শক্তি,
মানে এই দুর্গা শক্তিকে, হ্যাঁ, বা মহামায়ার শক্তিকে, হ্যাঁ, আশ্রয় করে কি করি, এই পৃথিবীতে অবতীর্ণ হই, মানুষের মতো আচরণ করি। আর যারা ভক্ত তারাই আমার লীলাকে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, আর যারা আমার ভক্ত নয় তারা উপলব্ধি করতে পারে না। তারা বলে কৃষ্ণ যদি ভগবান হয় তার হাতটা কেটে গেল কেন, তারা বলে কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে এই হলো কেন। এইগুলো সেই ব্যক্তিদের, অর্থাৎ শ্রদ্ধাহীন ব্যক্তিদেরকে ঠকানোর জন্য ভগবানের এই অভিনয়। সেই জন্য মহাপ্রভু খুব সুন্দর বলছেন যে ঈশ্বরকে সবাই বুঝতে পারেন না, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, সবাই পারে না। কৃষ্ণ যখন লীলা করেন তখন অর্জুন, শ্রীরাম, সুদাম, বসুদাম এরাও ভগবানের সঙ্গ করেছেন, ভগবানকে দর্শন করেছেন। আবার দুর্যোধন, দুঃশাসন, শিশুপাল, দন্তবক্র এরাও ভগবানকে দর্শন করেছেন। কিন্তু শ্রীরাম, সুদাম, বসুদাম বা অর্জুন বুঝতে পেরেছেন ইনি পরমেশ্বর ভগবান, কিন্তু শিশুপাল, দন্তবক্র বা দুর্যোধন, দুঃশাসন এরা কিন্তু বুঝতে পারেননি যে কৃষ্ণ ভগবান। তাহলে পরমেশ্বর ভগবান যে কৃষ্ণ, এখানে কিন্তু খুব সুন্দরভাবে গীতায় বলে দিচ্ছেন যে আমি অন্তরঙ্গার শক্তি, যোগমায়ার শক্তিকে, হ্যাঁ, আশ্রয় করে এই পৃথিবীতে অবতীর্ণ হই। কিন্তু কখন অবতীর্ণ হও প্রভু? এখন তো আমরা কত বছর হয়ে গেল, আমরা তো দেখি না যে তুমি অবতীর্ণ হচ্ছ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজামি অহম, মানে সৃজামহম। কি বলছেন? যদা যদা হি ধর্মস্য, যখন যখন ধর্মের কি হয়, গ্লানির ভবতি ভারত, এই ভারত ভূমিতে যখন যখন ধর্মের গ্লানি হয় এবং অভ্যুত্থানম অধর্মস্য, এবং অধর্মের আবির্ভাব ঘটে, অধর্মের প্রকাশ হয়, অধর্মের বাড়বাড়ন্ত ঘটে, তখন কি হয়, তদাত্মানম সৃজামহম, সেই সময় আমি নিজেকে নিজেই প্রকাশ করি এই পৃথিবীতে। এখানে একটা খুব সুন্দর কথা বলছেন, একটু ভালো করে লক্ষ্য করুন। কি বলছেন? যখন যখন এই ভারত ভূমিতে ধর্মের গ্লানি হয়, যখন ইংল্যান্ডে হয়, আমেরিকায় হয়, তখন কেন ভগবান আসেন না? শুধু ভারত ভূমিতে যখন যখন অধর্মের যখন বাড়বাড়ন্ত হয়, ভগবান কেবল তখন আসেন। কেন? কারণ কি, এখানে বুঝতে হবে ভারত ভূমি হচ্ছে, ভারত কথার মানে আমরা জানি। আচ্ছা বলুন তো, আমরা ভারতীয় না আমরা ইন্ডিয়ান? আমরা যদি প্রশ্ন করি আমরা ভারতীয় না আমরা ইন্ডিয়ান, কে কি বলবেন বলুন? ভারতীয়। ইন্ডিয়ান নয়? ইন্ডিয়ান নয়? আমাদের সংবিধানে লেখা আছে গো ইন্ডিয়ান, ঠিক আছে, আমরা ইন্ডিয়ান লোক। আবার এখনকার ছেলেরাও ফেসবুকে অনেক দূর দূর থেকে তো সব বন্ধু হয়, হয়তো জানে না কেউ এই জায়গাটা কোথায়, বসে কোথায়, বসে আমি ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান, আই এম ইন্ডিয়ান, বলে না আমি ভারতীয়। আমার এক ফেসবুক বন্ধু আমাকে পাঠিয়েছিলেন যে আপনি কি ভারত ইন্ডিয়ান? আমি লিখে পাঠালাম না আমি ভারতীয়। উনি বললেন মানে? আমরা তো জানি ভারত আর ইন্ডিয়া একই। ইন্ডিয়া কথাটা বিদেশিরা দিয়েছেন, কিন্তু ভারত কথাটার মানে যদি আপনারা বুঝতে পারেন তাহলে কখনোই ইন্ডিয়ান বলে পরিচয় দেবেন না, লজ্জা পাবেন। আপনারা ভারতীয় বলবেন। কি বলবেন? ইংরেজিতে কথা বললেও ভারতীয়ই বলবেন। আই এম ইন্ডিয়ান নয়, আই এম ভারতীয়। কি বলবো আমরা? আই এম ভারতীয়। ঠিক আছে, এটাই ভারত কথার মানে। ভা মানে আলো, প্রভা। রত মানে নিয়োজিত। যে দেশের মানুষ, যে দেশের সাধু সন্ত ব্যক্তিরা নিজেদের জীবনকে উৎসর্গ করেন অপরকে আলো বিতরণের জন্য, আলো বিতরণের কাজে যারা নিয়োজিত, রত মানে নিয়োজিত। তাহলে কি বললাম? যিনি ভারত, ভা মানে আলো, আলো মানে এখানে এই আলো নয়, এই যে আলোগুলো জ্বলছে সেই আলো নয়, দিব্য জ্ঞানের আলো, দিব্য ভক্তির আলো। যারা কি করেন, আজ দেখুন গোটা পৃথিবী জুড়ে আমাদের সনাতন ধর্মের প্রচার, তাই তো? কোথা থেকে গেছে? সব আমাদের ভারত থেকে গেছে, তাই তো?
যত জ্ঞান বিজ্ঞানের প্রসার সব কোথা থেকে গেছে? ভারতবর্ষ থেকে। ঠিক আছে, তাহলে এই ভারত অর্থাৎ ভারতবাসীরা কি করেন, যুগ যুগ ধরে তারা আলো বিতরণের কাজে নিয়োজিত থাকে। কিন্তু কলির প্রাধান্য পেয়ে বর্তমান সমাজে আমরা আর ভারতীয় নেই। আমরা কি নিজের দিকটা দেখি, নিজের চেতনাটাকে অন্ধকার করে রাখি, আর অপরের চেতনাও যদি কেউ বলে যে আমি চেতনাটাকে আলোকিত করব, তার জন্য সৎসঙ্গে যাচ্ছি, সেখানেও আমরা বাধা দিই। কেন? এই বয়সে কেন? আর কি বয়স নেই? আমরা এটাই বলি। যিনি বলছেন তার বয়স কত জানেন তো? তার বয়স 70। উনি বলছেন ছোট ছোট ছেলেদেরকে যে এই বয়সে কেন? কৃষ্ণদা, আমি যদি প্রশ্ন করি তাকে, আপনার তো 70 হয়ে গেছে, আপনি যান সৎসঙ্গ করতে, তখন ওগুলো পায়ে ব্যথা, বা বসতে পারে না, যেতে কি আর সাথ করে না? এটাই বলুন, যেতে সাথ করে, পায়ে বা। তাহলে ছোট ছোট ছেলেগুলো যাচ্ছে, তাদেরকে বলছো আর কোনো উত্তর নেই। ঠিক আছে, এই হচ্ছে আমরা ভারতীয়। আমরা ভারতীয় নয়, এই প্রকারের মানুষ ইন্ডিয়ান। এই প্রকারের মানুষগুলো ইন্ডিয়ান, এরা ভারতীয় নয়। ভারতীয় তারাই যারা সৎসঙ্গ করতে যায়, যারা সৎসঙ্গের আয়োজন করে, যারা সৎসঙ্গকে ভালোবাসে, যারা সৎসঙ্গের জন্য কি করেন, সৎসঙ্গ প্রাপ্তির জন্য প্রয়াস করেন, তারা ভারতীয়। সেই জন্য এখানে বলছেন কি, দেখুন যে যখন যখন এই ভারত ভূমিতে, কারণ এই ভারত ভূমি হচ্ছে ভক্তদের পদরজ মিশ্রিত একটা দেশ, আর ভগবান সেই ভক্তের পদধূলির টানেই কিন্তু ভারতবর্ষেই বারবার অবতীর্ণ হন। পরমেশ্বর ভগবান কখনো আমেরিকা ইংল্যান্ডে অবতীর্ণ হন না, শুধুমাত্র এই কারণে যে এই ভারত ভূমিতেই আমার ভক্তের পদধূলি মিশ্রিত আছে। সেই জন্য পরমেশ্বর ভগবান কি করেছিলেন, ছোটবেলায় লীলা করতে করতে এই মাটি ভক্ষণ করেছিলেন, কি অমৃত জ্ঞানে, যে এই যে ভারত ভূমি, এর মাটি অমৃত থেকেও অতি উচ্চ স্তরের। কেন? তার কারণ এই ভারত ভূমিতে আমার ভক্তের পদরজ মেশানো আছে। সেই জন্য সেই জন্য আমাদের এখনো প্রচলন, হরির দুধ দেওয়া হয়, বাতাসা। আমরা তো আর মাটি এমনি খাবো না, বাতাসা যদি ছড়িয়ে দেওয়া হয় একটু তো ধুলি লাগবে, তো সেই অজুহাতে একটুখানিও আমাদের চেতনায় বা পেটে আমাদের কি হবে, সেই ধুলি কিন্তু পৌঁছাবে। এই ধুলি পরম পবিত্র। বিদেশিরা যখন অন্য কোনো দেশ থেকে ভারতে আসে, তখন প্রথমেই এরোপ্লেন থেকে নেমে তারা এই মাটিতে হাত দিয়ে স্পর্শ করে প্রণাম করে তবে পা রাখে। আমরা বসুন্ধরা মাকে বা ভারত ভূমিকে প্রণাম করি না, রাত্রেবেলা শোয়ার পর সকালবেলা ধুম করে উঠে ঘাট থেকে নেমে পড়লাম, তাই তো? কিন্তু না, কখনো করবেন না এটা। বিছানা থেকে আগে মাকে প্রণাম করুন, প্রণাম করে এই পৃথিবী মাতা বা ভারত মাতাকে প্রণাম করুন। সমুদ্র এখানে একটা মন্ত্র আছে, ওটা ওটা এখন আসছে না মাথায়। তো যাই হোক, বিষ্ণুপত্নী নমস্তুভ্যং পাদস্পর্শ খবর, ইনি হচ্ছেন বিষ্ণুপত্নী ভারত ভূমি পৃথিবী। তো পাদস্পর্শ, মা আমাকে ক্ষমা করো। কেন ক্ষমা করবে? কারণ না, তোমার বুকে পা না রাখলে আমি চলতে পারবো না, তোমার বুকে আমাকে পা রাখতেই হবে। সেই জন্য প্রথম দিবসের প্রথমেই তোমাকে আমি প্রণাম নিবেদন করছি, তুমি আমাকে ক্ষমা করো মা। আমরা কজন করি? তাহলে আজকের পর থেকে প্রত্যেকে করবো অবশ্যই, প্রমিস? ঠিক আছে, ঠিক আছে। তো প্রত্যেকের কিন্তু এটা করা উচিত, এমনি পা রাখা উচিত নয়। প্রত্যেকেই খাট থেকে বা বিছানা থেকে উঠেই মাকে প্রণাম জানান, মায়ের কিন্তু অবশ্যই পাবেন। তো এই জন্য এখানে কি বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, যখন যখন ভারতে অধর্মের আবির্ভাব ঘটে, উত্থান ঘটে, আর ধর্মের ক্ষয় হয়, তখন এই ধর্মকে অর্থাৎ ভারতবাসীকে বা ধর্মকে রক্ষার জন্য সৃজাম্যহম, এখানে বলছেন কি, সৃজামি অহম, নিজে নিজেকে সৃজন করি। এর পরের শ্লোকে কি বলছেন? এর পরের শ্লোকে বলছেন পরিত্রাণায় সাধনা। আরো এই ভারত ভূমিতে আসার কারণ কি?
না পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি বলছেন? পরিত্রাণ করার জন্য কাদেরকে? সাধু ব্যক্তিদেরকে, যারা সৎ ব্যক্তি তাদেরকে পরিত্রাণ করার জন্য বা রক্ষা করার জন্য, এবং যারা দুষ্কৃতকারী অধার্মিক তাদেরকে কি করার জন্য? বিনাশ করার জন্য, এবং সেই আমার সনাতন ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য আমি কি করি? যুগে যুগে অবতীর্ণ হই। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি, মানে স্বয়ং আবির্ভূত হই। কি কখনো কখনো কি করেন? কখনো কখনো নিজেকে নিজে সৃজন করেন, আবার কখনো কখনো স্বয়ং আবির্ভূত হন। হ্যাঁ, এইটাই কিন্তু এখানে বলছেন যে ভারত ভূমিতে আসার কারণ, ভারত ভূমিতে তিনি যুগে যুগে আসতে থাকেন। এরপরের শ্লোকে ভগবান বলছেন যে আমি যখন এই জগতে আসি তখন দেখো যে আমার জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, কিন্তু ভগবান এখানে বলছেন সবটাই ভাওতা, আমার জন্মও নেই, মৃত্যুও নেই। যারা মায়ান্ধ ব্যক্তি, যারা মায়ার দ্বারা অন্ধ, যাদের চেতনা, তারা দেখে আমি জন্মাচ্ছি, তারা দেখে আমি মরছি, কিন্তু আমার ভক্তরা কখনো দেখে না আমি জন্মাচ্ছি, আমি মরছি। সেই শ্লোকটা এখানে বলছেন গীতার ৪র্থ অধ্যায়ের ৯ম শ্লোক। কি বলছেন? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ তত্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। আমার জন্ম এবং কর্ম এটা দিব্য, অলৌকিক, তোমাদের মতো নয়। সাধারণ জীবের জন্ম হয় পিতামাতার দ্বারা, কিন্তু ভগবান এখানে বলছেন আমার জন্ম কি না অপ্রাকৃত, অলৌকিক। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আবার অর্জুন বলে সম্বোধন করছেন, এই যে দিব্য জ্ঞান আমি তোমাকে দিচ্ছি সেটা অর্জন করে রাখো, সংগ্রহ করে রাখো। কোন জ্ঞানটা? যে আমার জন্ম তোমাদের মতো সাধারণ মানুষের মতো নয়, আমার যে জন্ম সেটা অলৌকিক, দিব্য, এবং কর্ম তাই দিব্য, অলৌকিক। হ্যাঁ, যিনি এটা জানেন তিনি দেহত্যাগের পর আর এই দুঃখময় জড়জগতে কি না জন্মগ্রহণ করে না। এবং যে ব্যক্তি তত্ত্ব, এই তত্ত্ব কথাটি যিনি জানেন তাকে আর এই দুঃখময় জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না। তিনি কোথায় যাবেন? দেহত্যাগের পর পরমেশ্বর ভগবানের নিত্য আনন্দময় যে ধাম, সেই ধামে ফিরে যাবেন। যেখানে গেলে আর কোনোদিনও এই দুঃখময় জগতে ফিরতে হয় না, সেখানে চলে যাবে। এখানে কি বলছেন? ভগবানের জন্ম দিব্য। তো দিব্য তো বললাম, আমিও তো বলতে পারি আমার জন্ম দিব্য, কিন্তু বললেই তো হয় না। বললে কি হয়? সবকিছু কি করতে হবে? প্রমাণ দেখাতে হবে। তার প্রমাণ কোথায়? কৃষ্ণের জন্মটাই দেখুন দিব্য। আমরা জানি কৃষ্ণ কোথায়, কার গর্ভে জন্ম নিয়েছিল? কয়জন জানি? সবাই জানি। কার গর্ভে? দেবকী। আর এর যশোদা মাকে পালিত পুত্র। আচ্ছা, এটাই আমরা জানি, কিন্তু এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। বা কৃষ্ণ দুই জায়গাতেই জন্মগ্রহণ করেছিলেন। বাসুদেব কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, চতুর্ভুজ নারায়ণ, নারায়ণের প্রকাশ, সেই তিনি জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন কোথায়? দেবকী মায়ের গর্ভে। অর্থাৎ যখন ভগবান গর্ভে জন্ম নেননি, তিনি প্রকাশিত হয়েছিলেন। ভালো করে ভেবে দেখুন, যদি ভাগবতটা পড়েন সেখানে কি দেখতে পাবেন? সেখানে চতুর্ভুজ নারায়ণ প্রকাশিত হলেন, আর দেবকী বসুদেব হাত জোর করে কি করছেন? সেই ভগবানের স্তব করছেন। একজন মা তার পুত্রকে স্তব করবে পায়ের সামনে দাঁড়িয়ে? করে কি? যদি পুত্র রূপে জন্মাতেন, প্রথমে কি করলেন? চতুর্ভুজ নারায়ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। আবির্ভূত হওয়ার পর তারা যে পূর্বজন্মে বাসনা করেছিলেন যে কৃষ্ণকে আমরা ভগবানকে আমরা পুত্র রূপে পাবো। কেন? ভগবান বলছেন যে যথামাম প্রবর্তন্তে তাং তথাইব ভজাম্যহম। যে যেইভাবে আমাকে ভজনা করে, যে যেইভাবে আমাকে চায়, আমি তাকে ঠিক সেইভাবেই ধরা দিই। তাহলে ভক্ত কি চাইছে? ভক্ত চাইছে ভগবানকে পুত্র রূপে পেতে। তাহলে ভগবান যদি দিতে না পারেন সেটা, তাহলে তিনি কিসের ভগবান? কিসের ভগবান? তার ভগবত্তা কোথায়?
যিনি ভগবান তার কাছে না পারবো না এরকম তো কোনো কথা নেই। কথা আছে কি পারবো না আমি, এরকম যদি কথা থাকে তাহলে তিনি ভগবান কেন? ভগবান নন তো। সেই জন্য এই যে এরা কি ছিল পূর্বজন্মে, হ্যাঁ ভগবানের ভক্ত ছিল। তো যখন ভগবানের তপস্যা করলেন তখন ভগবানের রূপে মুগ্ধ হয়ে বললেন যে প্রভু আমাদেরকে এই বর প্রদান করুন যেন আপনার মতো সন্তান পাই। তো ভগবান তার ধামে ফিরে গেলেন, কিন্তু চিন্তা করে গেলেন যে আমার মতো তো এই জগতের কেউ নেই, আমার মতো। হ্যাঁ, দশম অধ্যায়ে ভগবানকে বলা হয়েছে যে তোমার সমান এবং তোমার থেকে ঊর্ধ্বে আর কেউ নেই। ভগবান নিজেও বলছেন যে মত্ত পরতর নাম, আমার থেকে পরতর বা শ্রেষ্ঠ আর কেউ নেই। তাহলে ভগবানের মতো সন্তান চাই, এই জগতে তো ভগবানের মতো আর কেউ নেই। তাহলে ভগবান ভাবলেন তাহলে আমাকেই যেতে হবে সন্তান হয়ে। তাহলে যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর ফলা করে এমন কিছু চেয়ে নিলেন যে স্বয়ং ভগবানকেই পুত্র রূপে আসতে বাধ্য হলো। তাহলে কি হলো, সেই দেবকী মায়ের গর্ভে আসলেন। এদিকে যশোদা মা, নন্দ বাবা এদের কাছেও কিন্তু ভগবান আসলেন। এখানে মথুরায় প্রকাশিত হলেন কি চতুর্ভুজ নারায়ণ রূপে বাসুদেব কৃষ্ণ, আর যশোদা মায়ের কাছে আসলেন কে? যশোদা মায়ের কাছে আসলেন ব্রজ কৃষ্ণ, অর্থাৎ যেটা ভগবানের নিত্য আদি রূপ, সেই রূপে আসলেন। এই কথাটা তো ভাগবতে লেখা নেই, মানে ভাগবতে লেখা নেই এই কাহিনীটা, কিন্তু কি করেছেন, কিন্তু হ্যাঁ সেখানে একটা জায়গায় একটা শব্দের দ্বারা সেই গোপন তত্ত্বটাকে প্রকাশ করা হয়েছে। সেটা কি? সেখানে বলছেন নন্দ বাবার আত্মজা, মানে নন্দ মহারাজের আত্মজা। আত্মজা কথার অর্থ পুত্র, ঠিক আছে? আত্মজা কোন পুত্র? ভালো করে বুঝো, ভালো করে আসতে। হরে কৃষ্ণ। আত্মজা কথার অর্থ হচ্ছে পুত্র, ঠিক আছে? কোন পুত্র? ভাইপো কিন্তু পুত্রের মতো, তিনিও কিন্তু পুত্র, তাই তো? ভাইপো বা পুত্র স্থানীয় যারা আছে, কিন্তু ভাইপো পুত্র হলেও আত্মজা নয়। আত্মজা মানে নিজের শরীর থেকে সৃষ্ট, তাকে বলা হয় আত্মজা। তাহলে নন্দ মহারাজের গৃহেও ভগবান সেই ব্রজকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন। এটাই কিন্তু এই ছোট্ট শব্দের দ্বারা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। যখন বাসুদেব কৃষ্ণ আসলেন ব্রজেতে, অর্থাৎ বসুদেব তাকে রাখতে আসলেন, তখন কি হলো? তখন সেখানে দেখা গেল যে সেই বাসুদেব কৃষ্ণ ব্রজকৃষ্ণের শরীরে লীন হয়ে গেলেন। যেমন এখানে যদি একটা কম পাওয়ারের আলো জ্বালি, আলো জ্বালার পর একটা বড় একটা আলো জ্বালানো, তাহলে এই ছোট আলোটা কি হবে? বড় আলোটার আলোতে বিলীন হয়ে যাবে, তাকে আর আলাদা করে দেখা যাবে? দেখা যাবে না। ঠিক সেই রকম যে ঐশ্বর্যের প্রকাশ বাসুদেব কৃষ্ণ কোথায় বিলীন হয়ে গেলেন? না, মাধুর্যের প্রকাশ হ্যাঁ ব্রজকৃষ্ণে বিলীন হয়ে গেলেন। তাহলে একই ব্যক্তি দুই জায়গায় একই সময়ে জন্মগ্রহণ করলেন। কোন মানুষ পারবে? কোন যোগী পুরুষ পেরেছে আজ পর্যন্ত? একমাত্র কৃষ্ণ ছাড়া কেউ পেরেছে? তাহলে ভগবান কি বলছেন? আমার জন্মকর্ম দিব্য। ভগবানের বাবা মাকে, এখানে তো দেখলাম মানুষ, অর্থাৎ দেবকী বসুদেব। ভগবানের বাবা মা বা থাম, জানেন তো, এই পিলার বা থাম, এগুলো ভগবানের বাবা মা। তখন প্রহ্লাদ মহারাজ বলছেন যে তাকে তার বাবা বলছেন যে তোর ভগবান কোথায় আছেন? তখন প্রহ্লাদ মহারাজ বলছেন আমার ভগবান কোথায় নেই বলুন। কোথায় আছে আমি কত জায়গার নাম বলবো? এখানে আছে, ওখানে আছে, একতলা আছে, দুতলা আছে, 1 নম্বর ঘরে 2 নম্বর 3 নম্বর 4, কত বলবো? আপনি আগে জিজ্ঞাসা করুন কোথায় নেই। তখন বলছে একটু আস্তে একটু আস্তে। তো তখন ভগবান হ্যাঁ যখন বলছেন যে কোথায় নেই, হ্যাঁ তখন কি বলছেন? প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমার ভগবান সর্বত্রই আছেন। তখন হিরণ্যকশিপু বলছেন এই থাম বা পিলারের মধ্যেও আছে, মানে হ্যাঁ ভগবান বাবা মা ছাড়াই সেখান থেকে বেরিয়ে আসলেন। তাহলে এটা কি ভগবানের কোন যোগী পুরুষ পেরেছেন আজ পর্যন্ত? কোন শাস্ত্র প্রমাণ আছে যে হ্যাঁ এই ব্যক্তি এসেছেন পিতামাতার সাহায্য ছাড়া থাম থেকে বেরিয়ে এসছে? তাহলে ভগবান এখানে বলছে জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্ম এবং কর্ম দিব্য, তোমাদের মতো নয়। কেন? আমি পরমেশ্বর ভগবান
পরমাত্মা আর তোমরা হচ্ছে জীবাত্মা মানে অংশ। ব্রহ্মাজি যখন চিন্তা করছেন পৃথিবীর রসাতলে চলে গেছে, এই ধরিত্রীকে বা পৃথিবী মাতাকে কে উদ্ধার করবে, যখন চিন্তা মগ্ন তখন ব্রহ্মার নাক থেকে বরাহ ভগবান অবতীর্ণ হলেন। একজনের নাক থেকে, নাকের নিঃশ্বাস থেকে সেই ভগবান প্রকাশিত হয়ে বিরাট রূপ ধারণ করলেন। তাহলে কোন মানুষ বা কোন যোগী পুরুষ বা কোন অন্য কেউ ক্ষমতাবান ব্যক্তি পেরেছেন কারণ নাক থেকে উৎপন্ন হতে পারেননি। তাহলে কে পেরেছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্য কি বলছেন? জন্ম কর্ম চমে দিব্য। দ্রৌপদী যখন কৃষ্ণ বলে ক্রন্দন করছেন বস্ত্র হরণের সময়, কৃষ্ণ কোথায় আছেন? হস্তিনাপুরে ছিলেন। হস্তিনাপুর থেকে অনেক দূরে ছিলেন। তাহলে এখানে গেল কি জন্মটা দিব্য, তার প্রমাণ পেলাম, কর্মটাও দিব্য। আমাদের মানে কি হতো? ফোন করতো, হ্যালো যাচ্ছি, অমুকের ট্রেন আছে, অমুক সময় ট্রেন আছে, ট্রেনে হবে না, বাস করো, বাস হবে না, প্রাইভেট কার করো, এসো, এসে পৌঁছাও, তারপর সমস্যার সমাধান করো। কৃষ্ণ কি করলেন? জন্ম কর্ম চমে দিব্যম। অর্থাৎ কৃষ্ণ সেখান থেকেই তাকে এত বস্ত্র প্রদান করলেন যে দুঃশাসন সেই বস্ত্র সবটাকে হরণ করতে পারলেন না, তিনি অজ্ঞান হয়ে গেলেন হরণ করতে করতে। তাহলে ভগবান শুধু বলেই শেষ নন যে আমার জন্ম এবং কর্ম দিব্য, তিনি প্রমাণও দেখিয়ে দিচ্ছেন আমার জন্ম এবং কর্ম দিব্য। হ্যাঁ, সেই জন্য এখানে বলছেন এই তত্ত্ব জ্ঞান তুমি অর্জন করো। হে অর্জুন, তুমি এই তত্ত্ব জ্ঞান অর্জন করো। আমি কে আমাকে পুরোপুরি ভাবে জানার চেষ্টা করো, উপলব্ধি করো। হ্যাঁ, তাহলে কি হবে? এই যখনই এই জ্ঞান, তত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে পারবে তখনই কি হবে? তখন অবশ্যই তুমি আমাকে উপলব্ধি করতে সক্ষম হবে। শুধু তাই নয়, তুমি কি হবে না তখন কি হবে? সেই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি নির্মল হতে পারবে। এটাই কিন্তু ভগবান বলছেন বারবার। সেই কথাটা আমরাও আলোচনা করছি যে ভগবানের জন্ম এবং কর্ম দিব্য, এই কথাটা ভেবে ভগবানের শরণাপন্ন হওয়া আমাদের একান্ত প্রয়োজন। হ্যাঁ, তো তারপর কি বলছেন? তারপর এই তত্ত্ব কথা যিনি জানেন তার কি হয়? এই তত্ত্ব কথা যিনি জানেন তাকে আর কখনো এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না। এটাই হচ্ছে গীতার শিক্ষা। হ্যাঁ, তো আজকের পাঠ আমরা এখানে বিশ্রাম দেব, আর এগোবো না। তো একটুখানি আমরা আরেকটু আলোচনা করে ফেলি কিঞ্চিত 5 মিনিট। সেটা হচ্ছে এইটাই যে ভগবান শ্রীকৃষ্ণ গীতার প্রথম অধ্যায়ে যেটা নাম, সেটা বিষাদ যোগ। বিষাদ মানে দুঃখ, বিষাদ, দুঃখটাকে যোগ। দেখুন ভগবান যে গীতার 18টা অধ্যায় 18টা নাম দিয়েছেন, প্রত্যেকটাতে যোগ বলে লেখা আছে। প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, আমরা চতুর্থ অধ্যায় কি করলাম? জ্ঞান যোগ। তাহলে প্রত্যেকটা অধ্যায়ের নামের শেষে কি আছে? যোগ। এই কথাটা কিন্তু বলা হচ্ছে। যোগ মানে যুক্ত হওয়া, অর্থাৎ কার সঙ্গে যুক্ত হবে? তুমি জীবাত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হও। এই শিক্ষাই কিন্তু গীতা আমাদেরকে দিচ্ছে। কেন? জীবাত্মা যখন যদি পরমাত্মার সঙ্গে যুক্ত হতে না পারে তাহলে তার আনন্দময় সত্তাটা হারিয়ে ফেলে, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের চেতনায় আনন্দ নাই। আমরা ভাবি বাড়িটা করে ফেললে ব্যাস আমার নিত্য আনন্দ, কিন্তু বাড়িতে প্রবেশ করার পর আবার একটা নতুন নিরানন্দ এসে হাজির হয়। আমরা ভাবি এটা করে ফেললে আনন্দ, কিন্তু সেইটা হয়ে গেলেও আবার দেখা যায় যে আবার একটা নিরানন্দময় পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ কেন হয় এটা? কারণ আমরা আত্মা হয়ে পরমাত্মার সঙ্গে যুক্ত নেই। গাছের পাতা যখন গাছ থেকে ছিন্ন হয়ে যায় তখন বাকি পাতাগুলো সতেজ থাকলেও কি হয়? সেই পাতাটা, যেই পাতাটা ছিন্ন হয়ে গেল বা বিচ্ছিন্ন হয়ে গেল, সেই পাতাটা আস্তে আস্তে শুকনো হতে থাকে। শুকনো হয়ে
শুকনো হয়ে সে মাটির সঙ্গে মিশে যায়। তো এইটাই যে আত্মা হয়ে পরমাত্মার সঙ্গে যুক্ত থাকার কথা বলা হচ্ছে। প্রথমে বিষাদ যোগ, দুঃখটাকেও এই জড় জগতে তুমি অবতীর্ণ হয়েছ, তাই দুঃখ তোমার সঙ্গ ছাড়া হবে না, দুঃখ আসবে 100% আসবেই আসবে। সেই জন্য কি করতে হবে, এই দুঃখটাকেও ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে, ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন কিন্তু সেটাই করেছেন, তার জীবনের সমস্ত দুঃখগুলো কি করেছেন না ভগবানকে নিবেদন করেছেন, তাই তার জীবনের দুঃখটাও কিসে পরিণত হয়েছে, তাই তাদের জীবনের দুঃখটাও যোগে পরিণত হয়েছে। কিন্তু আমরা আমাদের জীবনের দুঃখগুলো ভগবানকে নিবেদন করতে শিখি না, নিবেদন করতে জানি না, করি না, তাই আমাদের দুঃখগুলো যোগে পরিণত হয় না। এখানে শিক্ষা হচ্ছে এটাই যে ভগবানকে নিবেদন করো তোমার জীবনের সুখ দুঃখ সবকিছু, তাহলে তোমার জীবনের জাগতিক সুখ দুঃখ গুলো কি হবে, সেইগুলো যোগে পরিণত হবে। এবার দ্বিতীয় অধ্যায় কি শিক্ষা দিচ্ছে, তুমি কে, আগে সেটা ছিল তুমি কে। অর্থাৎ আমরা ভাবি আমরা হচ্ছে আমাদের দেহটাই আমি, এই দেহটাই আমি, কিন্তু এই দেহের মধ্যে যে দেহি আছে অর্থাৎ আত্মা আছে, সেই আত্মার খবর কিন্তু আমরা জানি না। এই আত্মাটাই আমি, দেহটা আমি নই, এই শিক্ষা কিন্তু প্রদান করেছেন কে না ভগবান শ্রীকৃষ্ণ। তৃতীয় অধ্যায়ে এই মানব দেহ প্রাপ্ত হয়ে তুমি কিভাবে জীবন যাপন করবে, কিভাবে কর্ম করবে, সেই শিক্ষা প্রদান করেছেন। আর জ্ঞান যোগে কি করেছেন, জ্ঞান যোগে ভগবান এই দিব্য জ্ঞান প্রদান করছেন, আমাকে চেনো, অর্থাৎ আত্মা তুমি নিজেকে চেনো, তারপর পরমাত্মা অর্থাৎ পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণকে চেনো। এই দুজনকে চেনাটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। হ্যাঁ, তাহলে আমরা যেন কখনোই মনে না করি গীতা একটা সাধারণ বই যেটা কেউ মরে গেলে বুকে চাপাতে হয়। আমরা কিন্তু সমাজে সেটাই করি। দেখুন, গীতাকে আমরা সারা জীবন আমরা কদর করলাম না, সম্মান দিলাম না, কেউ মারা গেল সঙ্গে সঙ্গে একটা গীতা এনে তার বুকে চাপিয়ে দেওয়া হলো। এই জন্য কিন্তু গীতা ভগবান এই জড়জগতে আবির্ভাব ঘটাননি বা প্রকাশ করেননি। গীতার দিব্য জ্ঞান মৃত মানুষের বুকে নয়, জীবিত মানুষের হৃদয়ে হওয়া উচিত। এটাই হচ্ছে আমাদের গৌরীয় শিক্ষা। গীতাকে মৃত মানুষের বুকে নয়, হ্যাঁ, জীবিত মানুষের হৃদয়ে স্থাপন করো। আবার একটা মানুষ সারা জীবন গীতার সঙ্গ করলো না, গীতাকে সম্মান করলো না, পূজা করলো না, গীতার স্পর্শটা কি সেটাই জানলো না, তার যখন শ্রাদ্ধ হচ্ছে তখন 10 জন ব্রাহ্মণের সেখানে গীতা পাঠ হয়েছে, জীবিত অবস্থায় শুনলো না, সে মৃত অবস্থায় কি শুনবে? কারণ তো মৃত অবস্থায় কি দিয়ে শুনবে, তার তো চোখ কান সব শ্মশানে ভস্মীভূত হয়ে গেছে, তখন আর কি শুনবে? সে কোনো কাজ হবে বলে মনে হয়? বলে না। হ্যাঁ, সেইটা করতে যে ওরা কেউ জীবিত মানুষের হৃদয়ে স্থাপন করো, মৃত মানুষের শ্রাদ্ধে নয়, জীবিত মানুষদের স্বার্থে গীতার আয়োজন করো, গ্রামে গ্রামে ঘরে ঘরে এগুলো আয়োজন করো। হ্যাঁ, আমাদের গৌরীয় ধারা ভগবানের নাম বিক্রি করে না, এটা অপরাধ, নাম প্রচার করে, তাদের সেই প্রচার কার্যে অংশগ্রহণ করো, সহায়তা করো, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আজকের আলোচনা আমরা এখানে বিশ্রাম করবো। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।